তো সমালোচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে। রোববার বরিশাল মহানগর বাংলা বাজার এলাকায় বিশাল অভিযান চালায় গ্রেপ্তার হয়েছে তৌহিদ। এছাড়াও গত 17 আগস্ট গুলশান এলাকা থেকে তার বাবা নাসির উদ্দিন গ্রেপ্তার হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তৌহিদ আফ্রিদি। তবে তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগ হয়েছে গত 24 আগস্ট 2025 তারিখে বরিশাল শহরে বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তার সময় তিনি পুলিশের কর্মকর্তাকে জানান যে তার স্ত্রী মাসে গুরুত্বপূর্ণ বিরুদ্ধে অভিযোগ তিনি শিক্ষার্থীর জিম্মি করে তাদের মগ্ন ছবি আধারণ করে তা ভিডিও এলাকায় সংগত। এছাড়া 2024 সালে 1 সেপ্টেম্বর এলাকায় যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তিনি ও তার বাবা নাসির উদ্দিন সহ সাথী এবং 2024 সাল 1 সেপ্টেম্বর ঢাকা যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় তিনি ও তার বাবা নাসির উদ্দিন সাথী সহ 25 জনের বিরুদ্ধে দায়ের করা হয়। তৌহিদ আফ্রিদি এই মামলায় 11 নম্বর আসামি। তার গ্রেপ্তারের নিকটদের জন্য একটি সত্য কথা হিসেবে দেখা যেতে পারে সামাজিক দায়িত্বশীল ও এর প্রতি শ্রদ্ধা গুরুত্বপূর্ণ তুলে ধরে। তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের সম্পর্কে আরো বিস্তারিত জানতে রবিবার তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার পর হাইকোর্ট তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে 7 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং তৌহিদ আফ্রিদি জেলে যাওয়ার পর অনেক সমালোচনা ছড়ায় যায়। কিছু ইউটিউবার তাদের নিয়ে মুখ খুলছে এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাদের নিয়ে তাদের বিরুদ্ধে নয় কথা বলে এটা নিয়ে তৌহিদ আফ্রিদিতে ওদেরকে থানায় নিয়ে টর্চার করে। তা নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি এবং একটা ইউটিউবার মুখ থেকে আপনারাই শুনেন যে ইউটিউবার কি বলে। এটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল। তারপরও সে বুঝতে পারে নাই, আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি না। একই জায়গায় প্রায় 10 থেকে 20টা তারা বাড়ি মারে। আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো, আমি সে ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না, শুধু ছটফট করে কাঁপাকাঁপি করছিলাম। এক পর্যায়ে পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি মারে, তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপরেও তারা প্রায় হয়ে যাচ্ছে, অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে, তবে তারপরও পুলিশ অফিসার আর মানে নাই। সে আমাকে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যাওয়া। এখন যার কথাগুলো শুনছেন সে একজন আফ্রিদি টিমের কাছের আপন একজন, তার কথাগুলো শুনতে থাকে হিসেবে জানেন। তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি। আপনারা জানেন গতকালকে আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে। তো আমি গতকালকে না, লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন জারি হয়েছে যে ওনাকে 28 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা 48 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে, সবকিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকাই দিতেছেন ওনার সাথে। তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব। আমার সাথে আফ্রিদি ভাইয়ের সাথে লাস্ট জুলাই আন্দোলনের 1 মাস থেকে 2 মাস আগ থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে। তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই, শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে নিছে। আচ্ছা, ওইটা আপনারা ইনশাল্লাহ ওইটা সম্পর্ক আপনারা জানতে পারবেন। এই ছাড়া আরেকবার দেখা হয়েছে ওনার জন্মদিনে, এই ছাড়া আর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নেই, কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই। কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না, আমার পরিবারের উপরে চাপ আসতেছে, আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তৌহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে। ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে। আফ্রিদি ভাই ক্যামেরার ভিতরে ছিল এক রুম এবং ক্যামেরা বাইরে নাকি অন্যরকম ছিল। এটা নিয়ে নানান সমস্যা ছড়া গেছে, তবে আমরা আসলে বিস্তারিত জানি না। যদি বিস্তারিত সবকিছু জানি তাহলে আপনাদের মাঝে নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিওগুলো সবার আগে আমার চ্যানেলে পাবেন।